তো আজকে আমরা রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কচি এবং তাজা পুঁই শাক দিয়ে একটি সুন্দর মুখরোচক রান্না করলাম। তো এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটি হলো, আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে, আর এখানে আছে পুঁই শাক। আজকে আমরা ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটি চমৎকার মুখরোচক রান্না করব। তো এই রান্নার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো উপকরণ হিসাবে নেওয়া হয়েছে এখানে ইলিশ মাছ, আমরা হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি, এটা এখন ভেজে নেব। আর আদা ও রসুন বাটা, সয়াবিন তেল, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পুঁই শাক ও একটা আলু দিয়েছি। তো আমরা প্রথমে ইলিশ মাছটা ভেজে নেই। ইলিশ মাছটা ভাজার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দেবো এখন তেল। মশলা দিয়ে মাছগুলাকে মেখে নিচ্ছি ভাজার জন্য। মাছগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি, এখন মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দুনো পিঠ যাতে ভাজা হয়। তো আমাদের মাছগুলো ভাজা শেষ হলো, এখন মাছগুলোকে নামিয়ে নেব। তো মাছগুলো আমরা ভেজে নিয়েছি। এখন এই পুঁই শাকের তরকারিটি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি আর একটি কড়াই। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমরা পুঁই শাক আর আলুটা দিয়ে দেব। পুঁই শাকগুলো মাশাআল্লাহ আজকে একেবারে এই লকলকা কচি পুঁই শাক পেয়েছি। এই সিজনে এই পুঁই শাক পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। পুঁই শাক এই সিজনে আপনারা জানেন যে পুঁই শাক বৃষ্টির সময় হয়, কিন্তু শীত সিজনে পুঁই শাকটা ভালো হয় না। তো আজকে আল্লাহ পাক মিলিয়ে দিছে যে পুঁই শাকটা ভালো পেয়েছি। তো এই পুঁই শাক দিয়ে চিন্তা করলাম তাহলে আজকে ঘরে যেহেতু ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছ দিয়ে আজকে একটি রান্না করি। তো ইলিশ মাছ দিয়ে এই পুঁই শাক খেতে খুবই ভালো লাগবে। আরও ভালো লাগবে যদি নাকি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, দেশি চিংড়ি হয়, তাহলে তো আরও কোনো কথাই নাই। তো এখন আমরা নেড়ে চেড়ে পুঁই শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরছি 10 মিনিট পর। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে ব্লগ দেখতে থাকুন। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি আমাদের পুঁই শাকের রান্নার কীরকম হলো। ও ফাইন, দেখুন আপনারা শাকগুলোর কি সুন্দর একটি কালার হয়েছে। ভালো শাক হলে রান্নার পরও খুব গ্রিন দেখায়, সবুজ। তো একটু নাড়াচাড়া দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ যেহেতু সাথে আলু আছে আর পুঁই শাকের ডাটা আছে, তো ডাটাগুলো সিদ্ধ হতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখুন পুঁই শাকের থেকে কি পরিমাণ পানি উঠেছে।
পানিতে একবারে সাগর হয়ে গেছে। এই ভালো শাকের একটা গুণ যে পানি বাড়ি থেকে দিতে হয় না, শাকের থেকে পানি বের হয়। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। তো পুনরায় ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেই। তো মেবি পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর পাশাপাশি আলুগুলো সম্ভবত সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেই, অপেক্ষা করি বলক দেওয়ার আগ পর্যন্ত। বলক দেওয়ার পর আমরা মাছগুলো দিয়ে দেব। তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তো জল দেওয়ার পর আমরা ঢাকনা খুলে দেখলাম যে তরকারিটি বলক দিয়েছে। তো এখন আমরা ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আজকে আমরা রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কচি এবং তাজা পুঁই শাক। তো রান্নাটি আপনারা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দিতে ভুলবেন না, কারণ একটি লাইক দিলে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে, তাই লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের রান্নার ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমরা কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে রেখেছি, সেই ফাড়া কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই, অপেক্ষা করি 2 থেকে 3 মিনিট। তো আজকে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্নাটি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও আর লম্বা করব না, দেখা হবে পরবর্তীতে সামনে কোনো ভিডিওতে, সামনে কোনো রেসিপিতে, সামনে কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কষ্ট করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।